স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আমার সাথে দেখা করতে এসে বড় স্যার ব্যস্ত আছে। স্যার কি সারাদিন খালি ইয়েই করে নাকি, কাজ করে নাকি, রেস্ট টেস্ট নেই স্যারের? যা বলো স্যার মিটিংয়ে ব্যস্ত আছেন। উনি বললেন যে খুব অল্প কাজ আছে, বেশি সময় নেবেন না উনি। আরে আশ্চর্য, অল্প কাজ আছে মানে? যাও, আমি কি খাচ্ছি নাকি? আমি বড় মিটিংয়ে ব্যস্ত আছি। এরকম মিটিংয়ে ব্যস্ত আছে, থাকার সময় কথা বলা যাবে না। হ্যাঁ, সারাদিন কি সরকারি অফিসাররা শুধু সারাদিনই জনগণের সঙ্গে এত কাজ করা লাগে? সময় নাই, অসময় নাই, সব সময় আসে সিরিয়াল দেয়। কজন লোক আছে? একজনই আছে। যখন 10 জন হবে তখন বলবো বসতে বলো, 5 মিনিট বসতে বলো। 5 মিনিট পরে আমি বলবো কতক্ষণ পরে আমি কাজ করে দেবো। দেখো 5 মিনিট বসতে বলো। ঠিক আছে। 5 মিনিট না বসলে কাজ করা হবে না। করো একটা দিয়ে করো। হ্যাঁ দোস্ত, হ্যাঁ কেমন আছিস? ভালো। আর বলিস না রে ভাই, এই যে নাটোরে চাকরি বাকরি করা খুব মুশকিল হয়ে গেছে। সরকারি দপ্তরে সারাদিন খালি সিরিয়াল লেগে থাকে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, সরকারি অফিসে আয়েস আলাদে গায়ে লাই দিয়ে থাকবো, যখন যা ইচ্ছে খাবো, কেন কোনো শান্তি নাই। সারাদিন খালি কাজ আর কাজ আর কাজ। মিটিং করতে হবে, মিটিংয়ের পরে মিটিং, কাজের পরে কাজ, মনে করলে সেই অবস্থা। খাওয়া দাওয়ার সময় পাচ্ছে একটু কথা কবো। এদের বাইরে এসে বসে আছে দেখা করার জন্য। কি করা যায়? আবার কি জন্য আসলে তুমি? কি হচ্ছে? কি? উনি দেখা করতে যাচ্ছেন, ওনার খুব তাড়াতাড়ি আছে। আবার তাড়াতাড়ি আছে? আমি তো বললাম যে 5 মিনিট পরে বলে দিচ্ছি, কয় মিনিট পরে আমি তার সাথে দেখা করবো। আর নাহলে বলে তো দুপুর সময় আসে কেন? কালকে আসতে বলো, কালকে আসতে বলো, কালকে লাঞ্চের সময় আসতে বলো। তখন ফ্রি থাকবো, তখন কথা বলবো। না, লাঞ্চের সময় আসতে বললে তো, হ্যাঁ লাঞ্চের সময় বলো। লাঞ্চের সময় বললো কেন? আবার আজকের মতো বলে দেবো নি, লাঞ্চের সময় আসছো কেন, পরের দিন আসো। এই হলো ব্যাপার, বুঝলি? আর বলিস না দোস্ত, এই বীরেশ্বরের দোকানে সিঙ্গারা খাচ্ছে, বুঝলো? সময় নাই তো, কাজের চাপ দোস্ত, বুঝলো? মানে মানুষ জ্বালায় খাইলো। হ্যাঁ স্যার, ডিমের সিঙ্গারা। স্যার ওই লোক বলছিল যে একটা ছোট্ট স্বাক্ষর হলে হয়ে যাবে। আমাকে অনেক কাকুতি মিনতি করলো, তো যদি এখানে একটু স্বাক্ষর। দোস্ত ঠিক আছে, একটু রাখি, পরে কথা বলতেছি। কি হলো? সই? হ্যাঁ, শুধু একটা সই হলেই হবে, ওই লোক বললো। চিন্তা করো, আমার সই, আমি কি কাগজপাতি দেখে শুনে লেখাপড়া করে সই করবো না? ফুস করে সই করলে আমার হয়ে গেল? আমার সইয়ের দাম আছে না? মানুষের জ্ঞান বিবেক কোথায় গেছে? হ্যাঁ, এটা সরকারি কর্মকর্তার সই নিবি, ধৈর্য রাখবি না? হ্যাঁ, আমরা কি অন্যায় করতে পারি? আমরা ধার্মিক মানুষ। হ্যাঁ, আমরা অন্যায় করতে পারি? আমাকে ওই জিনিসটা পড়তে হবে, জানতে হবে কিসের সই, সেগুলো বুঝতে হবে, তারপর সই দিতে হবে। এগুলো বললে তো হবে না। সরকারি কর্মকর্তার সই কি যেখানে সেখানে সই করতে পারে? সরকার আমার উপর যে দায়িত্ব দিতে, সেই দায়িত্ব পালন না করে হ্যাঁ, আমরা 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 কি? আরেকটা কথা শুনো, অফিসে বসে আমি কখনো খারাপ কাজ করি না। আমি কখনো অফিসে খাওয়া দাওয়া করি না, অফিসে কখনো ঘুম পারি না, অফিসে বন্ধু বান্ধবের সাথে কোনো কথা বলি না, অফিসে পরিবারের ফোন শুনতে ধরি না, বন্ধু বান্ধবের ফোন রিসিভ করি না। হ্যাঁ, আমি সৎ একজন সরকারি কর্মকর্তা। আর তুমি আমার কাছে একটা সইয়ের ব্যাপারে সই কি জানা কথা? হ্যাঁ, খালি কি সরকারি চাকরি করবো, একটু আরামে এসে থাকবো, খাবো দাবো, খাওয়ার উপায় নেই। ভালো মন্দ খাইতে পারি না। মনে করলাম বাড়ির মাছ টাছ নিয়ে আসবে, কি সব নিয়ে আসে ইদানিং। খাবারের মধ্যে চিলতে খাবারের মধ্যে গেলে কি সব দেয়। মানুষের অভাব, টাকা পয়সা নেই, বাড়িতে সব মাছ মাংস কিনে লাগে না সরকারি কর্মকর্তা কর্মচারী। এখন কি যুগ আসবে বা? হ্যাঁ, 1 কেজির কেজি মাছ দেয় না, 5 কেজির কেজি ইয়ে দেয় না, মাংস দেয় না। আর গরু রেট করে বাইক পৌঁছায় দিছে সরকারি কর্মকর্তার বাইক, মশিন রেট করে পৌঁছায় দিছে উপরে হুকম। এখন দেখো তোর বা কি একটা কথা দিয়ে এত তদবির নিয়ে আসছে, মানুষজন এত কিছু করেছে, কিন্তু বছর শেষে কয়েক কোটি টাকা হবে, বিদেশে বাড়ি গাড়ি হবে, স্বপ্নই শেষ হয়ে গেল। এবার বয়স শেষ হয়ে গেছে, চাকরি বাকরি
হ্যাঁ? আর মানুষ খালি দুর্নাম করে, আমি বলে সারাদিন অফিসে বসে খাইতেই পারি না। সারাদিন মিটিং করতে করতে, জনগণের সেবা করতে করতে শেষ হয়ে গেলাম। হ্যাঁ, দেশের মানুষ কি চোখ নাই, দেখে না? আমার মতো সরকারি কর্মকর্তারা সারাদিন কি পরিশ্রম করছে, পরিশ্রম করে একবারে দিনপাত করছে। শুধু কি আমরা কত বিভাগ আছে, সেই বিভাগগুলো ফিল করতে করতে শেষ হয়ে গেল। সারাদিন ফিল করে, অফিসে গেলে খালি অভিযোগ মানুষজন করে, অফিসে সারেক পাওয়া যায় না। আর অফিসে সারেক পাবে কি করে? স্যার তো সারাদিন ফিল করে, ফিল করে, মিটিং করে, বিভিন্ন দপ্তরের সাথে মিটিং আছে না, মিটিং করবি না? মিটিং করবে না, কীভাবে উন্নয়ন করবি, জনগণের কীভাবে সেবা করবি, এইসব ব্যাপারে পরিকল্পনা তোর মিটিং দরকার। হ্যাঁ, মাসে তো 15-20টা মিটিং। এখন অনলাইন মিটিং আছে, বিভাগীয় মিটিং, দপ্তরের মিটিং, ঢাকার মিটিং, কত মিটিং সিটিং সাইডে মাঠ করে, ফিল করে, সব তো জনগণের জন্যই করা হচ্ছে বাবু। আমরা নিজের জন্য কয়টুকু সময় পাই? আমরা তো কোনো সময় নেই, আমরা সরকারি কর্মকর্তাদের কোনো সময় নেই। সারাদিনে খাওয়ার সময়টুকু আমরা পাই না, আর জনগণের পিছনে লাইন দিয়ে থাকে। একটু খাওয়ার সময় পাই না, একটু ঘুমানোর সময় পাই না। মনে করুন সরকারি চাকরি আরাম করে একটু অ্যাশ করে একটু ঘুম দিব, এসে চলেছে, একটু ঘুম আসি। স্যার উনি তো যেতে চাচ্ছেন। আরে আমার স্যার কিসের স্যার? আমি কি ঘুম পাড়তেছি নাকি? হ্যাঁ, সরকারি অফিসে কত কাজ থাকে। স্যার ওই লোক তো যেতে চাচ্ছে না। আবার যেতে চাচ্ছে না মানে? কালকে আসতে বললাম, তো আগেই বললাম 24 ঘন্টা বসে থাকতে, কালকে আসতে বলো। আমি ঘুম পাড়তেছি নাকি অফিসে কাজতে? কত কাজ আমার, কত পরিশ্রম করা লাগে সারাদিন সরকারি চাকরি। তোমরা বুঝো না, শোনো না, হট করে হুট করে অফিসে ঢুকে দাও। হ্যাঁ, দাও বাইরে দাও, বলো আগামীকালকে আসতে। স্যার ব্যস্ত আছে, স্যার অনলাইন মিটিং করছে, ঢাকা সচিবালয় মিটিং করছে। খবরদার, কি তোমরা পাগল ছাগল? হ্যাঁ, এই সমস্ত বিপদ আপদের মধ্যে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, জনগণের কথা চিন্তা করতে করতে আমার শরীর শেষ হয়ে গেল, জীবন যৌবন শেষ হয়ে গেল। আর তুমি এসে খালি